নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালোই আছি। আর আজকে একদম বেডটি নিয়ে হাজির হয়েছি। আমার হাসব্যান্ড আজকে সকাল সকাল এক জায়গায় যাবে, আসলে গ্রামের বাড়ি যাবে ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়বে। ও অনেক আগে ঘুম থেকে উঠে গেছে। সৃষ্টিরও ঘুম ভেঙে গেছে, কিন্তু ও মশারির নিচে আর লেপের নিচ থেকে বেরোতে চাইছে না। তো ওখানে ওর গল্পের বই নিয়ে ও নিজে নিজেই পড়ছে। এখন তো নিজে নিজে একটু একটু রিডিং পড়া শিখেছে, তো ওই জন্য দেখি গল্পের বই পড়ারও ইন্টারেস্ট আছে। তো মাঝে মাঝে বানানগুলো পারছে না, সেটা আমি দু একটাবার বলে দিচ্ছি, তো নিজেই আবার শুয়ে শুয়ে পড়ছে। তো এখানে যেহেতু হাজব্যান্ড শুধু চা খেয়েই চলে যাবে, ওর রান্না বান্না খাবার ভাত টাত খেয়ে যাবে না, কারণ সকালবেলা বেরিয়ে যাবে। সারাটা দিন অন্তত বাড়িতে একটু সময় থাকতে পারবে, কারণ গ্রামের বাড়িতে তো খুব একটা ও যেতে পারে না। আমি গিয়ে তাও না হয় 2-3 দিন থাকি, কিন্তু ও তো গিয়ে থাকতেই পারে না। এখানে এই যে বাইক বের করে নিল, আর অনেকটাই দূরত্ব, ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেলে আবার বিকেল বিকেলে ফিরতেও তো হবে, কারণ আমরা দুজন মা মেয়ে একা একা থাকবো। তো ওই জন্য সন্ধ্যের আগেই ফিরে আসবে। আর এখনও সকালে আর সন্ধ্যেবেলার দিকটা কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে আমাদের এখানে। তো বেরিয়ে গেল, আর এখানে আমি আবার চলে এসেছি এখন বিছানা গুছানোর জন্য। সৃষ্টিকে তখন থেকে ডাকছি, ও আগে এরকম ছিল না, মানে আগে ও ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে একদম উঠে বসে চলে আসতো বাইরে বেড থেকে। কিন্তু এবার ঘুম ভেঙে যাচ্ছে, তাও বলছে আমি আরেকটু শুয়ে থাকবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে রবিবার, ছুটির দিন, স্কুল নেই। তো উঠতে বললেও বলছে আজকে তো স্কুল নেই, আমি উঠবো না। তো ওই জন্য আমিও আর সেরকম কিছু জোর দিচ্ছি না। তবে স্কুল না থাকলেও বাচ্চাদের, এখনকার বাচ্চাদের বিশেষ করে, মানে রেস্ট নেই যে পুরো দিন আরাম করে খেলে ধুলে বেড়ালো, এরকম ব্যাপার নেই। কারণ যেদিন যেদিন সানডে থাকে, স্কুল অফ থাকে, সেদিন কিন্তু আবার বাচ্চাদের গান, আর্ট, নাচ যারা শেখে, এই সমস্ত অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। তো সেই দিনগুলোতে ওই সমস্ত বিষয়ে এঙ্গেজ হয়ে যায়। ওই জন্য বাচ্চাদের ছুটিটাও এখন কমে আসছে। ওই জন্য এখনও ছোটো থাকতে যতটুকু সময় খেলা বা নিজের মন মর্জি মতন থাকতে পারে থাক, বড় হলে একটা পড়াশুনোর চাপ তৈরি হবেই, অটোমেটিক তৈরি হবে। তো তখন নিজেকেই উঠতে হবে। তো এদিকে আমি লেপ কম্বলগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এখন সকালের দিকটায় ঠান্ডা লাগছে, কিন্তু আবার মাঝে মাঝে গরমও লাগছে লেপ নিলে। তো আর খুব বেশি দিন লেপ নেওয়া যাবে না, তবুও আমাদের এখানে ঠান্ডাটা এখনও আছে, অন্য জায়গার তুলনায় বেশ ভালোই ঠান্ডা আছে। কারণ আমি তো সোয়েটার চাদর পরছি, তারপরে মেয়েকেও সোয়েটারের উপরে আবার ওই জ্যাকেটটা পরিয়ে দেবো। কারণ সকালবেলাটা এখন একটু কেয়ারফুল থাকা দরকার। ঠান্ডা কমে গেছে বলে যদি একদম কেয়ারলেস হয়ে যাই, তখনই কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বো, কারণ এই ওয়েদার চেঞ্জের সময়টাতে কিন্তু আবার মানুষরা অসুস্থ হয়ে পড়ে এই কেয়ারলেসের জন্যই। আজকে মা মেয়ে দুজনে খাবো, তো ওই জন্য রান্নাবান্না খুব অল্প। তো অল্প রান্নাবান্না করলে সেই দিনটা খুব হালকা লাগে, কারণ একটু রান্নার আয়োজন বেশি থাকলে ওই রান্না আর বাসন মাজামাজি করতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। সুতরাং যেদিন রান্নাবান্না কম থাকে আমার খুব ফ্রি মনে হয় নিজেকে। তো এখানে কোনো রকমে আবার বেডটা গুছিয়ে নিয়েছি। তারপরে আবার সৃষ্টি ওদিকে হাত মুখ ধুচ্ছে, ওকে আবার আজকে একটু রেওয়াজে বসাবো। ওই জন্য এখানে আবার হারমোনিয়ামটা এই যে এনে দিয়েছি। তো ও একটু রেয়াজ করুক। আসলে সময়কে কাজে লাগাতে শিখতে হয়, সেটা বাচ্চাদের ক্ষেত্রেই হোক আর বড়দের ক্ষেত্রেই হোক। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো এখন এই কথাটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ বাচ্চারা এখন মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ছে। ওই জন্য মোবাইলের অ্যাডিকশান থেকে বাচ্চাদের দূরে রাখতে এই সমস্ত গান বাজনা, তারপরে ছবি আঁকা, ক্রিয়েটিভ কিছু জিনিসের দিকে অ্যাট্রাক্ট করানোটা দরকার। এটা আমার মনে হয় এই সমস্ত জিনিসে এঙ্গেজ থাকলে কিন্তু বাচ্চারা মোবাইলের প্রতি অ্যাডিকশানটা একটু কম হয়। আর শুধু বাচ্চারা কেন, আমরা বড়রাও কিন্তু মোবাইল অ্যাডিক্টেড এতটাই হয়ে পড়ছি, অযথা সময় নষ্ট করি মোবাইলের পিছনে ঘন্টার পর ঘন্টা। আমরা হয়তো নিজেরাও বুঝতে পারি না যে কতটা সময় আমরা এভাবে নষ্ট করে ফেলি। তো এদিকে আমি আবার একটু রান্না করছি, এখানে আলু ফুলকপি ভাজা আর একটু মাছের ঝোল করব। সৃষ্টি ওইদিকে রেওয়াজ করছে, আর আমি মাঝে মাঝে গিয়ে দেখিয়ে আসছিলাম, আর রান্নাঘর থেকেই শুনতে পাচ্ছি।
ও যতটুকু করে অতটুকুই, আমি খুব বেশি প্রেশার দিই না, খুব বেশি কি বলবো, ওকে আমি প্রেশার দিই না। ও যতটুকু আনন্দের সঙ্গে শিখতে চায় ততটুকুই, কারণ কোনো বাচ্চাকে প্রেশারাইজ করে কিচ্ছু শেখানো যায় না, তাতে বরং হিতে বিপরীত হয়। এখানে তবলাটা আছে, তো ওর বাবার কে দেখে বাজাতে, তো ওই দেখে দু একটা বোল ও শিখেছে। তো আমি বললাম যে তুমি একটু প্র্যাকটিস করো। তো দেখে দেখেই না বাচ্চারা শেখে। এই যে বাবা মারা যদি এই সমস্ত গান বাজনা এই সমস্ত কালচারাল দিকগুলোর প্রতি অ্যাট্রাক্ট থাকে, তাহলে সেটা দেখে বাচ্চারা উৎসাহিত হয়। আর এই যে দেখুন, ওর বাবা ডায়েরি নিয়ে বসে, তো ওর বাবার ডায়েরি ও খুলতে বসে গেছে, ডায়েরি দেখে দেখে করবে। থামা যাবে না, আবার কত তাড়াতাড়ি করে যেটা পরের বার করো। আমিও তো তবলার বিশেষ কিছু জানি না, কিন্তু ওর বাবাকে দেখেছি, ওর বাবা যখন প্র্যাকটিস করে, তো ওই দেখে দেখে অন্তত ওই বেসিক কিছু জিনিস ধারণা হয়েছে। তো ওইটুকুটাই সৃষ্টিকে নিয়ে বসছিলাম। আর এদিকে আমি রান্নাও করছি। আজকে একটা অদ্ভুত রকমের রান্না করছি, এটা আমার কাছে খুব প্রিয়, কিন্তু আমি সবসময় করতে পারি না, কারণ যেহেতু হাজব্যান্ড এগুলো আবার পছন্দ করে না। আমি শাক পাতা দিয়ে খাবার খুব পছন্দ করি। কালকের কিছু মাছ ছিল, তো অল্প কিছু মাছ আমি নিয়েছি শিম, বেগুন আর মটর শাক দিয়ে। মটর শাকটা আর খুব ভালো সেন্ট, আমার খুব ভালো লাগে। তো মাছের মাথা দিয়ে ঘন্টই বলুন, আর এরকম শুকনো শুকনো করে মাছের ঝোল মতন যদি করা যায়, খেতে খুব টেস্টি হয়। তো এই মটর শাকটা আমি এরকমভাবে আজকে মাছ দিয়ে করলাম। সৃষ্টিকে স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন নিয়ে যাচ্ছি হলো আর্টের ক্লাসে। তো আর্টের ক্লাসে দিয়ে আসবো, দিয়ে চলে আসবো, এসে আবার নিতে যাব। কারণ ওর বাবা নেই, ওর বাবা থাকলে তো রোববার করে এগুলো বাইরের যাওয়া আসা আর্টের ক্লাসে টাসে এগুলো ওই করে। তো আমি যেহেতু আজকে একা, ওই জন্য আমাকেই পুরোটা করতে হচ্ছে, মানে ঘরের কাজও করতে হচ্ছে, আবার বাইরে ওকে দিয়ে আসবো, নিয়ে আসবো। তো এখন তবু সময় আছে হাতে, তাড়াহুড়ো নেই। দুজনের রান্না বান্না করেছি তো শর্টকাটে, সেটা তো দেখালামই। আর এসে আবার আমাকে স্নান, পুজো আর কিছু কাজ আমার করার ইচ্ছে আছে, তো দেখা যাক সেগুলো কতটা করতে পারি। তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা। তো চলুন এখন ওকে দিয়ে আসি। সৃষ্টিকে আর্টের ক্লাসে দিয়ে এসে আবার আমি কাজে লেগে গেছি, যেটা বলছিলাম যে আমি কিছুটা কাজ করব ভেবে রেখেছিলাম। আর স্নানের জন্য আমি গরম জল রেখেছি, তো গরম হতে হতে জলটা, তো আমি এই রেলিংগুলো একটু ঝেড়ে নিচ্ছি, রেলিংয়ে খুব ধুলো পড়েছে। তো এখন তো আবার পার্ট পার্ট করে ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি, ওই জন্য ধুলোবালি যা আছে সেগুলোও ঝেড়ে বিদায় করতে হবে। কিন্তু সময় ঠিকঠাক করে উঠতে পারি না জন্য এইভাবে আমি সময়টাকে ইউজ করি, যে জিনিসটা বলছিলাম যে সময়কে কাজে লাগাতে শিখতে হয়। তো ২ ঘন্টা আমার কাছে টাইম আছে, ১১টা থেকে ১টা, ১টার সময় ওর ছুটি, তো আমাকে পৌনে ১টার দিকেই যেতে হবে। তো এইটুকু সময়ের মধ্যে আমি রেলিংটা অন্তত পুরোটা ঝেড়ে তারপরে স্নান পুজো সেরে আবার ওকে আনতে যাব। তো সময়কে না অপচয় করা উচিত না। আমাদের উচিত যতটা সম্ভব আমরা সময়কে যাতে কাজে লাগাতে পারি সেই চেষ্টা করা। যেমন এই যে আমরা হাউসওয়াইফরা ব্লগিং করছি, আমাদের সংসারের কাজকর্ম ছেড়ে আত্মনির্ভর হওয়ার জন্য বা ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য আমরা চাচ্ছি যে আমরা যাতে একটা ইনকাম সোর্স এখান থেকে বানাতে পারি। তো তার জন্য কিন্তু আমরা হাজার চেষ্টা করে চলেছি কাজকর্মের, সংসারের যাবতীয় কাজকর্মের মধ্যেও। কিন্তু তবুও আমি কিছু আমার বন্ধুদের সাজেস্ট করব, এবং আমার নিজের ক্ষেত্রেও যেটা অ্যাপ্লাই করা উচিত আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে ইউটিউবের প্ল্যাটফর্ম, এটা কিন্তু অনিশ্চিত। এর কোনো সিওরিটি নেই যে আমরা এখান থেকে একটা ভালো অর্থ আয় করতে পারবো, কারণ কম্পিটিশনের যুগে সাধারণ মানের ভিডিও করে, মানে কোনো বিশেষ অ্যাট্রাকশন না থাকলে সেই ভিডিও থেকে ইনকাম করাটা খুব কঠিন কাজ। তো আমি বলবো নিজে এই জিনিসটা শখ হিসাবে বা একটা উপার্জনের পথ হিসাবে থাকুক না, অসুবিধে নেই। কিন্তু সেই সঙ্গে নিজেদের
কোনো একটা হাতের কাজ শেখা উচিত আমাদের মতন মেয়েদের জন্য। সে সেলাই ফোড়াই হোক না কেন বা বেকিং এর কাজ, অনেকে কেক বানান, সুন্দর সুন্দর কেক বানান, বাড়ি থেকে কেক বানিয়ে সাপ্লাই করেন, তারপরে ফুড সাপ্লাই করেন, খাবার হোমমেড বাড়িতে রান্নাবান্না করে যারা খাবার সাপ্লাই করেন, এই ধরনের বিভিন্ন রকম কাজ, যার যে বিষয়ে ইন্টারেস্টেড, যারা রান্না করতে ভালোবাসেন তারা এই জিনিসটায় ইন্টারেস্টেড হতে পারেন, যারা সেলাইয়ের কাজ জানেন, ক্রচেটের কাজ জানেন, তারা এই জিনিসগুলোকে আরেকটু দক্ষতার সঙ্গে শিখে এই দিকটাও কিন্তু প্রফেশন হিসাবে আমরা নিতে পারি, একটা অর্থ উপার্জনের পথ হিসেবে নিতে পারি। অবসর সময়ে শুধুমাত্র গসিপ না করে, মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে যতটুকু প্রয়োজনীয় সময় ততটুকু দিয়ে বাকি অপচয় না করে আমার মনে হয় নিজেকে যথেষ্ট পরিমাণে স্বাবলম্বী করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। কারণ সময় থেমে থাকে না, সময় কিন্তু বয়ে চলে যায়। আজকে আমাদের যতটা বয়স হয়েছে তো আমরা মনে করি যে এই তো সেদিনের ব্যাপার, কিন্তু বয়সের হিসাব করতে গেলে মনে হয় যে কতগুলো বছর পেরিয়ে এলো। আস্তে আস্তে কাঁচা চুল একটা একটা করে পাক ধরতে শুরু করবে, তারপরে একটা সময় মনে হবে যে কিছুই হয়তোবা করলাম না জীবনে। আরেকটু যদি চেষ্টা করতাম তাহলে হয়তো এই জিনিসটা আর হতো না, বিফল হতাম না, নিজের পায়ে দাঁড়াতে পারতাম। এরকম একটা আফসোস কিন্তু থেকে যাবে। ওইজন্য একটা আ হাতে অন্য একটা কাজের দক্ষতা শিখে রাখুন। এটা আমি বলব আমার প্রত্যেক বন্ধুদের জন্য, যারা বিশেষ করে YouTube এ সেরকমভাবে দাঁড়াতে পারছেন না তাদের জন্য। আর সেটা আমার ক্ষেত্রেও অ্যাপ্লায়েবল। এদিকে আমি ঠাকুর পুজো দিচ্ছিলাম। তো মাঝে মাঝে আমার ছাদের গাছের এই যে চন্দ্রমল্লিকা, তারপরে পিটুনিয়া, এই সমস্ত ফুলগুলো আমি নিয়ে আসি আর এগুলো দিয়েও মাঝে মাঝে ঠাকুরকে পুজো দিই। আর সেই সঙ্গে গাঁদা ফুল আনি। তো ঠাকুরের জন্য যদি সমর্পণ করা না হয় গাছের ফুল, তো সেই ফুলের হয়তো কোনো দাম থাকে না। তো ওই জন্য আমি মাঝে মাঝে ওই চন্দ্রমল্লিকা এনেও ঠাকুরকে দিই। তো এখানে আমার পুজো করা হয়ে গেল। আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম আজকে। তো কাজের একদিকে কাজ করছিলাম, তো যাই হোক পরে ভয়েস ওভার দিয়ে নিজের মনের কথাগুলো শেয়ার করলাম। তো কারো কোনো মতামত থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই যে আবারও রেডি হয়ে গেছি সৃষ্টিকে আনতে যাওয়ার জন্য। এই হচ্ছে কাজের ব্যস্ততা, মানে একটার পর একটা একটার পর একটা সময়ের সঙ্গে সঙ্গে সেই কাজগুলোকে নিজেকে করতেই হবে। তো যেহেতু রুটিন মাফিক জীবন, আমাদের জীবনটাই রুটিন মাফিক, আর এই রুটিন অনুযায়ী যদি কাজ না করি, শুয়ে বসে থাকি, তাহলেই অচল হয়ে পড়বো, সংসার জীবন বিধ্বস্ত হয়ে যাবে। তো অটোমেটিক আপনি যদি করতে নাও চান, আপনার লাইফস্টাইল আপনাকে ঠিক আপনাকে সেই পথে নিয়ে যাবে। তো আমারও এরকম অবস্থা। আর আজকের ভিডিওটাও আমি আর বড় করব না, যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ।